হ্যালো স্টুডেন্টস, তুমি এইচএসসি 26 অথবা 27 ব্যাচের হয়ে থাকলে এবং বুয়েট অ্যাসপিরেন্ট হয়ে থাকলে আজকে ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা স্পেসিফিকলি শুধু বুয়েট নিয়ে কথা বলবো। সো চলো শুরু করি। সো দেখো ভাই, তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হয়ে থাকো, তোমাদের পরীক্ষা হবে হলো জুন মাসের শেষ সপ্তাহে। সো আমি ধরে নিই 25 জুন থেকে পরীক্ষা শুরু হবে। সো এখান থেকে তোমার জুন মাস পর্যন্ত টাইম আছে বলতে গেলে 5 মাস 10 দিন। সো আমি একদম কাটায় কাটায় ধরবো 5 মাস। ঠিক আছে, একদম কাটায় কাটায় আমি বলবো যে 5 মাস তোমার সময় আছে। আর এইচএসসি এর পরে তো আমরা অ্যাডমিশন মানে বুয়েট এক্সাম কবে হইতে পারে? জানুয়ারিতে হইতে পারে মোস্ট প্রবাবলি। সো বুয়েট এইচএসসি এর পরে তোমার কি করতে হবে এটা আমরা পরে বলবো, বাট এখন তুমি কি করতে পারো যাতে তুমি এক ধাপ আগায় থাকো, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। আর 27 ব্যাচের যারা আছো তোমরা এই 5 মাস প্লাস কত আরো ধরো 1 বছর বা 10 মাস ধরো 15 মাস টাইম আছে তোমাদের টোটাল 27 ব্যাচ। সো এইচএসসি 26 ব্যাচ যা করবে তোমরাও সেম কাজটাই করবা, বাট আরেকটু এক্সট্রা জিনিসপাতি করবা। সো কি করতে হবে আমি বলবো। সো দেখো, এক নাম্বার কথা হলো যে ভাইয়া এই বছরে বুয়েটে পরীক্ষা দিতে পারছে হলো আগের বছরের অর্ধেক বলতে গেলে। আগের বছরে আমাদের কি হইতো, আমাদের রিকোয়ারমেন্ট কি থাকতো বুয়েটে চান্স পাওয়ার জন্য? ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট থাকতো হলো তোমার 80% মার্কস পাওয়া লাগতো পিসিএমএ এবং জিপিএ 5 পাওয়া লাগতো, তাই তো? এটা ছিল আগের আগের নিয়ম। হ্যাঁ ঠিক আছে, বাট এই বছর কি হয়েছে, এই বছর তোমাদের প্রিলি নেওয়া হয় নাই। এই কারণে এই যে 24,000 স্টুডেন্ট, 24,000 স্টুডেন্টের যদি অর্ধেক করে দাও তাহলে কাটমার্ক বেড়ে যাবে হু হু করে। কাটমার্ক বেড়ে এবার হয়ে গেছে হলো 90%। কাটমার্ক লিটারালি এবার হয়ে গেছে কত? 90%। সো তোমার আমার অনেক স্টুডেন্ট আছে ভাই, ওরা আমাদের ব্যাচে ছিল, ওদেরকে দেখছি ভাই, ওরা এই যে 84% পাইছে, অনেক ভালো মার্কস ভাই। 86% পাইছে, 85% পাইছে, 88% পর্যন্ত পাইছে, ওদেরও কিন্তু সিলেকশন হয় নাই। এমনকি 89% যারা পাইছে ওরাও পরীক্ষা দিতে পারে নাই। কাট মার্কস ছিল এবার কত জানো? 89.3%। এটা ছিল কাট অফ মার্কস। সো তোমার মেইন টার্গেট থাকতে হবে যে ভাই এইচএসসি তে জিপিএ 5 তো পাবোই, পিসিএম এ আলাদা করে এ প্লাস পাবো এবং এভারেজে মিনিমাম 90 প্লাস মার্কস পাইতে হবে। ফুল সিলেবাস বলো শর্ট সিলেবাস বলো ডাজেন্ট ম্যাটার, তোমাকে 90% মার্কস পাইতেই হবে। কত পাইতে হবে? 90% মার্কস পাইতে হবে, অবশ্যই অবশ্যই। সো ওইভাবে তোমার মাইন্ডসেট করে লেখা রাখবে, এইচএসসি তে ভালো করতে হবে। নেক্সট নেক্সট যে জিনিসটা তুমি এই যে 5 মাসের মধ্যে করতে পারো সেটা হলো কনসেপ্ট ক্লিয়ারেন্স। জিপিএ 5 পাইতে হবে, পিসিএমএ 90% পাইতে হবে, আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কারণ কি দেখছোই তো ভাই, এই বছর কোয়েশ্চেন আসছে একদম তোমার মানে জায়গার মধ্যে হাত দিয়ে দিছে, তারা কনসেপ্টে হাত দিছে। সো তুমি যদি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করে যাও, কোনো মতে জাস্ট পড়া যাও, মানে 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 ফালায় ছাড়াই যদি পড়া যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। আর এইচএসসি 27 যারা আসো তোমাদের তো এই দুটো করতেই হবে। এইচএসসি 27 যারা আসো আমি বলতেছি ভাই তোমার অনেক সময় আছে, অনেক সময় আছে। তুমি ডিপ ডাইভ করো, যে কোনো একটা সাবজেক্টে তুমি গভীরভাবে গবেষণা করো। তুমি ইন্ডিয়ান বই পড়ো কিংবা রেজনি খালিটে পড়ো, যেখান থেকে পড়ো ভাই পড়ো, বাট যে কোনো একটা সাবজেক্টে তুমি একদম মানে গভীরে চলে যাও, পড়ার আনন্দটা নাও, তাইলে কিন্তু তুমি ভালো করতে পারবা বুয়েটে। আবারও বলে দিতেছি 27 ব্যাচ টাইম বেশি আছে। আচ্ছা ওকে, সো এই তিনটা কাজ তোমার করতে হবে। এক্ষেত্রে আমাদের তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে। একটা হলো একদম নুব স্টুডেন্ট, এরা বুঝে গেছে যে ভাইয়া সময় অনেক কম, সময় অনেক কম, তাহলে আমার কি করা উচিত? ওয়ান শট করা উচিত। আমি আরো 6 মাস আগে তোমাদের বলছি ওয়ান শট করবা না, 26 ব্যাচ ওয়ান শটে হাত দেওয়া যাবে না। সো নুব যারা আছে এরা কি করতেছে? ওয়ান শট পড়তেছে, কিংবা ধরো বই পড়তেছে বাট বইয়ের জাস্ট ফর্মুলাগুলি মুখস্থ করতেছে। ফর্মুলাগুলি একটার পর একটা মুখস্থ করতেছে, কোনটা কি মিন করে এগুলি জাস্ট বুঝে রাখতেছে, দেন টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট সলভ করতেছে। সো বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা যখন তুমি টেস্ট পেপার কিংবা সাপ্লিমেন্ট সলভ করবা তখন একটা জিনিস দেখবা যে ভাইয়া কি বলে রে, টেস্ট পেপার সাপ্লিমেন্ট সলভ করার সময় একটা জিনিস দেখবা যে 15টা কোয়েশ্চেন সলভ করার পর, প্রথম 15 থেকে 20টা কোয়েশ্চেন সলভ করার পর সবগুলি জাস্ট সেম হয়ে গেছে, মানে সেম কোয়েশ্চেনই জাস্ট রিপিট হইতেছে। সো ওরা কি করে? এই প্যাটার্নগুলি মুখস্থ করে ফেলে, এবং সিকিউরে গ এবং ঘতে এক্সপার্ট হয়ে যায়। গ এবং ঘ ওরা অনেক ভালো অ্যান্সার করতে পারে, ঠিক আছে, বাট এরা ক আর খ মুখস্থ করে। সো ক আর খ মুখস্থ করে, এবং একটা অনেস্টলি স্পিকিং ভাই, এত ক আছে, মানে তুমি জীবন এত ক আছে এইচএসসি তে, শুধু ফিজিক্সের কথা যদি বলে এত ক আছে তুমি মুখস্থ করে শেষ করতে পারবে না। ইউ নিড ডিপ আন্ডারস্ট্যান্ডিং। তুমি যদি একটা কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড করো তখন তুমি ক লিখতে পারবা, একটা সিম্পল এক্সাম্পল দিই, জড়তার ভ্রামকের সংজ্ঞা দাও। সো জড়তার ভ্রামকের সংজ্ঞা ভাই মুখে বলতে গেলে দাঁত ভাঙা যাবে,
বাট যে জানে, যে জিনিসটা জানে যে আচ্ছা আই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কোয়ার, যে ভর এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হলো আমাদের জড়তার ভ্রামক, এই যে জিনিসটা যারা বুঝে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং ক্ষয়ের কথা যদি বলি, বেশিরভাগ স্টুডেন্টই পারে না। এই মানে এই 25 ব্যাচের আমি যে প্রবলেমটা দেখছি, ওরা যারা এই যে 90% পায় নাই, এদের মেইন প্রবলেমই ছিল ওরা ক খ মুখস্থ করে গেছে। পরীক্ষার আগের দিন আমি কয়ের ক্লাস দিছি, ক্ষয়ের ক্লাস দিছি, ঠিক আছে, বাট পরীক্ষার আগের দিন তুমি মুখস্থ করে কতটুকুই বা করতে পারবা তোমার যদি আগে থেকে জানা না থাকে? পারবা? নট পসিবল। ক খতে কিন্তু তোমার রেজাল্টে অনেক বাজে ধস আসবে। তুমি প্রাইমারি স্টেপেই কিন্তু তুমি আউট হয়ে যেতেছো। সো অবশ্যই অবশ্যই এক্ষেত্রে তোমার ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে। খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন তোমারে বললো যে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা পরিবর্তন হয় কি, সেক্ষেত্রে যারা কি আছে, যারা পড়ছে তারা আমতা আমতা করবে, যারা মুখস্থ করে গেছে, কারণ মুখস্থ এত কিছু থাকবে না তোমার মাথায়, আমতা করবে। আর যারা যে বুঝে, যে ডিপ আন্ডারস্ট্যান্ড করে বলবে যে আচ্ছা প্রথম সূত্রতে আমি জানি হলো ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, তাপের আদান প্রদান জিরো হয়ে যায়, তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। সো এক্ষেত্রে প্রসারণের সময় কি হয়, কৃতকাজ পজিটিভ হয়। এখন এখানেও আরেকটা কোশ্চেন এসে পড়তে পারে যে ভাইয়া প্রসারণে কৃতকাজ কি হয়, পজিটিভ না নেগেটিভ? প্রসারণে কৃতকাজ পজিটিভ হয়, ঠিক আছে। প্রসারণে কৃতকাজ পজিটিভ হয়, তখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পায়। এবার তোমার এই যে আরেকটা খাওয়া হিসাব করতে পারে এখান থেকে, মানে একটা কনসেপ্ট থেকে কতগুলি খাওয়া আসতে পারে। এখানে তোমার বলতে পারে যে ভাইয়া অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে, কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে পারবে না। এরকম জিনিসপাতি কিন্তু তুমি যারা শুধু এই যে সাপ্লিমেন্ট পড়ে যাবে তারা কিন্তু এটা পারবে না, কারণ তাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং নাই। আচ্ছা, নেক্সট স্টেপের পোলাপান আছে হলো যে ভাইয়া ফাইনাল ডিভিশন ব্যাচ, কোন একটা জায়গায় ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি আছে এবং মডেল টেস্ট দিতেছে। এদের ক্ষেত্রে এই দুইটা জিনিস ওরা ভালো করতেছে, ওরা অ্যাটলিস্ট মুখস্থ করতেছে না, ঠিক আছে। বাট এদের একটা প্রবলেম হলো যে এরা এইচএসসি তে ভালো করবে, ঠিক আছে, এরা এইচএসসি তে ধরো 80 প্লাস মার্কস তো পাবেই, বাট 90 এর কাছে যাবে কিনা এটা নিয়ে সন্দেহ। কেন? কারণ প্রত্যেকটা এক্সামেই দেখবা যে ফার্স্ট পেপার ইজি হলে সেকেন্ড পেপার কঠিন হয়, একটু কঠিন, একটু যদি প্যাচ দিয়ে দেয় এরা কিন্তু সলভ করতে পারবে না। এরা গতানুগতিক কোশ্চেন সলভ করতে পারবে, ইজিলি পারবে, ক খাও পারবে, কোনো সমস্যা নাই, বাট একটু কনসেপচুয়াল কোশ্চেন যদি দেয়, একটু ঘুরায় দেয়, এরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। সো এক্ষেত্রে এরা 80% মার্ক পাবে, অনেক ইজিলি পাবে, বাট 90-র দিকে যাওয়াটা দ্যাটস গানা বি ভেরি হার্ড, অনেক কষ্ট হবে। আচ্ছা, আর হ্যাকার যারা আছে, হ্যাকার হলো দ্য আইডিয়াল স্টুডেন্ট, এরা হলো সবচেয়ে বেস্ট পজিশনে থাকবে, এইচএসসি তে ভালো করবে এবং অ্যাডমিশনেও ওই সবার থেকে আগায় থাকবে। সো এই হ্যাকার যারা আছে এরা কি করবে দেখো, এরা তোমার প্রত্যেকটা কনসেপ্টে যেখান থেকে পড়ুক ভাই, ওই ওই সোর্স ম্যাটার করে নেওয়ার জন্য, সোর্স ম্যাটার করে না, ওই যেখানে ইচ্ছে সেখান থেকে পড়বে, বাট প্রত্যেকটা যা পড়বে সবকিছু ডেপথ থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বুঝবে প্রত্যেকটা জিনিস, ঘুরাই দিলে পারবে, প্রত্যেকটা কেস মনে রাখবে, এরা ভালো করতে পারবে। এরপর কি করা লাগবে ভাইয়া, বইয়ের এক্সাম্পল সলভ করে যাবে। এই যে এই বছর এইচএসসি রেজাল্টে 10 নাম্বার একটা অন্যতম রিজন হলো বইয়ের এক্সাম্পল সলভ না করা। বেশিরভাগ পোলাপান কি করছে ভাইয়া, হ্যাঁ সাপ্লিমেন্ট সলভ করে গেছে, টেস্ট পেপার সলভ করে গেছে, তো পরীক্ষায় কি করছে, বইয়ের উদাহরণের ম্যাথ এসে করছে, এবং উদাহরণের প্রত্যেকটা ম্যাথ যে সাপ্লিমেন্টে থাকবে এমন তো কোনো কথা নাই। সো এই কারণে ওরা এই কোয়েশ্চেন দেখে বলে হায় হায় রে কি না কি কোয়েশ্চেন দিয়ে দিছে ভাই, লিটারালি বইয়ের ম্যাথ ছিল, বইয়ের ম্যাথ পারে নাই। সো বইয়ের ম্যাথ অবশ্যই করতে হবে। তুমি যদি ফিজিক্স পড়তে চাও তপন স্যারের বই পড়তে পারো, অথবা ইসাক স্যারের বই পড়তে পারো। তপন স্যারের বইয়ে 30টার উপরে এক্সাম্পল আছে ভাই, 30টা ম্যাথ করতেছো অলরেডি, তুমি টেস্ট পেপারের থেকে বেশি পড়া হয়ে যেতেছে যদি তুমি তপন স্যারের বই সলভ করো, কিংবা তুমি ইসাক স্যারের বইও সলভ করো, এখানেও কিন্তু 30-35টা কোশ্চেন আছে, ওগুলি সলভ করা হয়ে গেল। ওইখানে আবার ওই ইসাক স্যারের এক্সাম্পলে কিন্তু আবার বুয়েটের কোশ্চেন ব্যাংকেরও প্রবলেম আছে। সো তোমার কোশ্চেন ব্যাংকও সলভ হয়ে যেতেছে হালকা পাতলা, আবার তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যেতেছে, এবং প্রত্যেক আর কি টিচারের বইয়ে, মানে প্রত্যেক রাইটারের বইয়েই কয়েকটা কোশ্চেন তারা নিজস্ব বানানো থাকে, সো ওইখানেও তোমার কনসেপ্ট ক্লিয়ার হইতেছে। সো অবশ্যই বইয়ের এক্সাম্পল কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে হ্যাকার যারা আছে এরা কিন্তু ভাইয়া মিনিমাম একটা সাবজেক্টে, এখন যেহেতু সময় আছে কয় মাস, 5 মাস, আর এইচএসসি 27 ব্যাচ, তোমাদের অনেক সময় আছে ভাই, প্রচুর সময় আছে। সো তুমি
পারলে দুইটা অথবা তিনটা সাবজেক্টে মাস্টারি, দুইটা সাবজেক্টে মিনিমাম মাস্টারি করতে পারো। সো 26 ব্যাচের কথা যদি বলি, মিনিমাম একটা সাবজেক্টে মাস্টারি করবে। কি করবে? ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেবে যে কোনো একটা সাবজেক্টে, এন্ড ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, ম্যাথ হইতে পারে, যে কোনো একটা সাবজেক্টে তোমাদের যেই সময় আছে। আমি বলতেছি বুয়েটের দিকে এক ধাপ যদি আগায় থাকতে চাও, অবশ্যই মিনিমাম একটা সাবজেক্টে ভালো করতে হবে, ঠিক আছে? একটা সাবজেক্টে মাস্টারি করতে হবে। সো কিভাবে করতে পারো এটা? সো তুমি চাইলে কি করতে পারো? ক্লাস করতে পারো, অ্যাডমিশনের ক্লাস করতে পারো, অ্যাডমিশন আর্কাইভ, কিংবা ইন্ডিয়ান ক্লাস করতে পারো ভাইয়া। এই যে এখন অনেকে বলবে যে এনার কথা শুনো না, ইন্ডিয়ান ক্লাস করতে পারো, অবশ্যই কোনো সমস্যা নেই। ইন্ডিয়ান ক্লাস করতে পারো। আমি ভিডিওর লাস্টে কয়েকটা ক্লাস আমি রেকমেন্ড করব, তুমি চাইলে করে দেখতে পারো। আচ্ছা, সো এরা হলো হ্যাকার। ওই কখতে আটকাবে না। কেন আটকাবে না বলো তো? কেন আটকাবে না? কারণ ওই জানে ওই ফর্মুলা থেকে অ্যান্সার, ফর্মুলা থেকে সংজ্ঞা বের করে ফেলতে পারে, ফর্মুলা থেকে অনুধাবনে অ্যান্সার করতে পারে, ঠিক আছে? এরপর ওই বই সলভ করে গেছে। সো কোশ্চেন যেরকমই ঘুরায় পেঁচায় দেখ, ওই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? আর প্র্যাকটিস তো অবশ্যই, এখানে প্র্যাকটিসের কথা বলতে হবে। এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিস লাগবে, এটা আমরা সবাই জানি। সো আমি এক্সট্রা অন্যদিকে গেলাম না। আচ্ছা, নেক্সট, এবার এই পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে তুমি এখানে এইচএসসি তে অলরেডি ভালো করে ফেলছো। এবার অ্যাডমিশনের দিকে কিভাবে আমি আগাইতে পারি, ঠিক আছে? প্রথম দুইটা রিকোয়ারমেন্টস ইউ হ্যাভ মোটামুটি ফিল আপ করে ফেলছো, বাট এরপর আমি কি করতে পারি? এইচএসসি 26 ব্যাচ ভাই, আইটিজে কোশ্চেন ব্যাংক সলভ করব। অ্যানসার হ্যাঁ অথবা না দুইটাই হইতে পারে। তোমার যদি সিলেবাস ভালো মতো শেষ করা থাকে, তাহলে তুমি চাইলে আইটিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। আইটিজে কোশ্চেন ব্যাংক সলভ করা থেকে বেটার কি হবে জানো? বেটার হবে ইন্ডিয়ান ক্লাস সলভ করা। ইয়েস, ইন্ডিয়ান ক্লাস তুমি চাইলে করতে পারো। সো এইচএসসি 26 ব্যাচ যদি তুমি হয়ে থাকো, এইচএসসি 26 ব্যাচ যদি তুমি হয়ে থাকো, তাইলে তুমি যে কোনো একটা সাবজেক্ট, কি বলছি, যে কোনো একটা সাবজেক্টে ইন্ডিয়ান ক্লাস করবা। ধরো আলাক পান্ডের ক্লাস করতে পারো, একদম ওজি পুরান ক্লাসগুলি। আচ্ছা দূর, হ্যাঁ, পিডব্লিউ এর ওল্ড ক্লাস তুমি চাইলে করতে পারো। এটা করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। সবাই করছে ভাই, বুয়েটিয়ান আমার যত ফ্রেন্ড আছে, এদের বেশিরভাগই কিন্তু ইনার ক্লাস করে আসছে, ঠিক আছে? সো পুরাতন ক্লাস করতে পারো, অথবা পুরাতন ক্লাস করতে অ্যাকচুয়ালি অনেক সময় লাগবে, ঠিক আছে? 14 ঘন্টার ক্লাসের মতোই টাইম লাগবে। সো এটা করতে পারো, অথবা তুমি চাইলে এটা করতে পারো, মানজিল 1.0, যে কোনো একটা সাবজেক্টের, ঠিক আছে? সব সাবজেক্ট করতে গেলে একদম প্যান ভিজে যাবে, ঠিক আছে? যে কোনো একটা সাবজেক্টের। আর এইচএসসি 27 ব্যাচ যারা আসো, ভাইয়া তোমাদের অনেক সময় আছে। আমি বলবো কি, এটাই তুমি মেইন ক্লাস হিসেবে নিয়ে নিতে পারো চাইলে। জিনিসটা তোমার কাছে রিস্কি মনে হইতে পারে, বাট আমি তোমার বলতে পারি, মানে আমি একদম কনফিডেন্টলি বলতে পারি ভাই, তুমি এই যে মানজিল 1.0 অথবা ফিজিক্স ওয়ালার ওল্ড ক্লাসগুলি, ওল্ড লেকচারসগুলি তুমি একদম মানে ইয়া হিসাবে, তোমার মেইন ক্লাস হিসেবে নিতে পারো। আর এক্সামের আগের দিন জাস্ট একটু ক খ পড়ে যাবা, এটা তোমার জন্য অনেক বেস্ট হয়, ঠিক আছে? এটা তোমার জন্য অনেক বেস্ট হয়। তো এটাই, এই সেম জিনিসটাই করো তিনটা সাবজেক্টের জন্যই, অল 3 সাবজেক্টস। সো এক্ষেত্রে দেখো ভাই, আর অর্গানিকে আমি জানি তোমাদের সমস্যা হবে। অর্গানিকে কি করতে পারো? অর্গানিকে আমার ক্লাস করতে পারো, ঠিক আছে? ইন্ডিয়ান ক্লাসও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট ইন্ডিয়ান ক্লাসে ধরো শুধু এক একটা এফেক্টের উপরেই ধরো 6 ঘন্টার ক্লাস। আমি ওইটারে কি করছি, 2 ঘন্টায় আমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট যেগুলি, সেটার মধ্যে কনসাইজ করে ফেলছি, ঠিক আছে? সো তুমি চাইলে অর্গানিক আমারটা ফলো করতে পারো, 26 ব্যাচও অর্গানিক আমারটা ফলো করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো এই পর্যন্ত? আর ওয়ান শট তো ভুলেও দেখবে না। টেস্ট পেপার ইয়েস, তুমি চাইলে সলভ করতে পারো, বাট আমার মনে হয় এত কিছু সলভ করার পর টেস্ট পেপার সলভ করার টাইম পাবা না। সো তুমি কি করবা? টেস্ট পেপার না করে তুমি সাপ্লিমেন্ট সলভ করো। কারণ টেস্ট পেপারে কি ভাই, টেস্ট এক্সামের কোশ্চেন টেস্ট পেপারে। সো টেস্ট পেপার দরকার আছে? টেস্ট পেপার দরকার নেই, রাদার তুমি সাপ্লিমেন্ট সলভ করো। সাপ্লিমেন্ট। সো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, কত প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন বা পিওয়াইকিউ 15টা করলেই হবে,
পার চ্যাপ্টারে 15টা করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবা, তোমার এইচএসসি কনফার্ম। আর এক্সট্রা বুয়েটের দিকে যদি তুমি একটু আগায় থাকতে চাও, ইদার তুমি এটা করতে পারো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেভেলে ক্লাস করতে পারো, ঠিক আছে, অথবা ইন্ডিয়ান ক্লাস করতে পারো, অথবা দুইটাই করতে পারো, দুইটা কম্বিনেশন করতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমাকে আগে এই কয়েকটা জিনিস এনশিওর করতে হবে। প্রথম প্রথম এই যে 1 2 3 4, এই 4টা জিনিস এনশিওর করবা, দেন তুমি ইন্ডিয়ান ক্লাস এবং অ্যাডমিশন ক্লাস ইউজ করবা। আর 27 ব্যাচ যারা আসো, তুমি এই যে ইন্ডিয়ান ক্লাসগুলির মেইন হিসেবে ধরে নিতে পারো, এবং এক্সামের আগে দিয়া, এক্সামের ধরো 1 সপ্তাহ আগে তুমি জাস্ট বইটা একটু দেখা গেলা। এবং এক্সামের ভালো করার জন্য তুমি কি করতে পারো জানো? এক্সামে ভালো করার জন্য তুমি লিটারালি এই যে বইয়ের এক্সাম্পল করে যেতে পারো, তুমি এক্সামে ভালো করবা, একদম কলেজের এক্সামে ফাটাই দিয়ে আসতে পারবা। আমি নিজে পার্সোনালি কলেজের এক্সামে ফাটাই দিয়ে আসছি। আমি কি করতাম জানো? সারা বছর শুধু ইন্ডিয়ান ক্লাস করতাম, ঠিক আছে, সারা বছর শুধু ইন্ডিয়ান ক্লাস করতাম, দেন এক্সামের আগের দিন গিয়া, কি বলে এটারে, হ্যাঁ, এক্সামের আগের দিন গিয়া এই বইয়ের উদাহরণ সলভ করে চলে যেতাম, এবং আলহামদুলিল্লাহ পরীক্ষায় ভালো করতে পারতাম। তো তুমিও পরীক্ষায় ভালো করতে পারবা, এন্ড বুয়েটের দিকে আরো এক ধাপ আগায় যেতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এন্ড আমাদের গাইডেন্সে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য তুমি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, এবং টেলিগ্রামেও যুক্ত হতে পারো, ওইখানে আমরা অনেক মজা করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।